আমরা প্রায় সবাই মন্দিরে গিয়ে বা পুজোর সময় নারকেল ভাঙতে দেখি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন দেবতার সামনে নারকেল ভাঙা হয়? এর পেছনে আছে কি গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। নারকেলকে বলা হয় শ্রীফল, অর্থাৎ শুভ ফল। এর 3টি চোখ থাকে, যা শিবের ত্রিনয়ন বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক। শক্ত খোলস মানে অহংকার, আর ভেতরে সাদা অংশ মানে পবিত্র আত্মা। তাই নারকেল ভাঙা মানে নিজের অহংকার ভেঙে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। পূজা শুরু করার আগে দেবতার সামনে নারকেল ভাঙা অশুভ শক্তিকে দূর করতে। বিশ্বাস করা হয় নারকেল ভাঙলে ভেতরের জল দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য হয়ে যায়। এটি মনের বাসনা পূরণের প্রতীক। স্কন্দ পুরাণে বলা হয়েছে নারকেল ভাঙা মানে নিজের হৃদয় ভেঙে ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করে দেওয়া। অনেক পুরাণে এটা বলি প্রথার বিকল্প হিসাবেও দেখা হয়। জীবজন্তুর বলি নয়, ভগবানের কাছে নারকেলই শান্তিপূর্ণ বলি। নারকেলের জল অত্যন্ত বিশুদ্ধ ও জীবাণুনাশক। প্রাচীনকালে নারকেল ভেঙে জল ছড়ানোকে অশুভ শক্তি দূর করার বৈজ্ঞানিক উপায় বলে মনে করা হতো। আবার মনস্তত্ত্বে নারকেল ভাঙার শব্দ নেতিবাচক শক্তি দূর করে বলে বিশ্বাস করা হয়। নারকেল আমাদের শেখায় বাইরে শক্ত খোলস অর্থাৎ অহংকার ভেঙে ভেতরের মিষ্টি পবিত্র সত্তাকে প্রকাশ করতে হবে। তাই প্রতিটি পুজো বা নতুন কাজ শুরুতে নারকেল ভাঙা মানে নিজেকে ভগবানের হাতে সমর্পণ করা। তাহলে এবার বুঝলেন তো, দেবতার সামনে নারকেল ভাঙা শুধু রীতি নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। তাই যখনই দেবতার সামনে নারকেল ভাঙবেন, মনে রাখবেন এটি আপনার অহংকার ভেঙে পবিত্র আত্মাকে ভগবানের কাছে আত্মসমর্পণ করার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও কমেন্ট করবেন, আর অন্যদের শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।